পাছা তুলে তুলে কাশি কাশি করছে। কোনখানে চলে এসছে, কাপড়ের ওই দিকে ছিল, ওইদিকে চলে এসছে, ঘুরে যাচ্ছে। আবার রেস্ট নিচ্ছে মধ্যিখানে। দেখছে ঘুরে ঘুরে, দুষ্টু বুড়ি হয়ে গেছে, প্রচন্ড পচা বুড়ি, দুষ্টু বুড়ি। আর দেখছে বোনটাকে, ক্যামেরার দিকে তাকানোর চেষ্টা করছে। এই যে ঘুরে যাচ্ছে। মানু মিষ্টি 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 মিষ্টি। পাছা তুলে তুলে এগিয়ে যাচ্ছে। আবার এইদিকে মাথাটা রেখেছে যাতে নিঃশ্বাসটা ঠিকঠাক নিতে পারে। দেখছে মনের দিকে।
ঘুরছে, হাঁপিয়ে গেছে, কত ফাটাফাটি হচ্ছে। ওয়ার্ল্ডে স্বাগত। আজকে আমি ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাবো, তাই ভাবলাম আপনাদেরও শেয়ার করা উচিত, আপনাদেরও দেখাবো। তা দেখুন কি করে বানানো, সবাই তো বানাতে পারে, তাও দেখাচ্ছি আমি কেমন করে বানাই ইলিশ মাছ ভাজা। আমি দুটো মাছ নিয়ে নিয়েছি, একটা আমার বর খাবে আর একটা আমার ভেজে নেবো। নুন মাখিয়েছি অল্প করে। আমার মেয়ে শাশুড়ির কাছে রয়েছে, আমরা এখন ভাত খেয়ে নেব। রাত্রি এখন 10:30 বাজে, খেতে খেতে 11টা বাজবে। অনেকদিন ভিডিও দেওয়া হয়নি, আজকাল আমি টেবিল ক্লথ নিয়ে ব্যস্ত, তাই দিতে পারছি না, কিছু মনে করবেন না। আর টেবিল ক্লথের ভিডিওটা আপনাদের খুব শীঘ্রই দেখাবো, কিভাবে আমি স্টিচগুলো করি। নুন আগেই দিয়েছি, দেখাইনি যে নুনগুলো রয়েছে, দেখুন। ভালো করে হলুদ মাখিয়ে নেব, দিয়ে সর্ষের তেলে ভাজবো। আপনারাও সর্ষের তেলে ভাজার চেষ্টা করবেন, রিফাইন তেল দেবেন না ইলিশ মাছ ভাজাতে। রিফাইন তেলে ইলিশ মাছ একদম মজে না, ভালোও লাগে না। আর এমনিতে আমাদের পাতলা ঝোল রয়েছে কাতলা মাছের, আমার শাশুড়ি মা করেছে, দুপুরে ভাত খেয়েছি সেটা দিয়ে। আর এখন শাশুড়ি মা গরম ভাত করে গেছে, জাস্ট আমি খাবার সময় ইলিশ মাছ দুটো ভেজে নিচ্ছি। বেশ বড় বড় এই মাছটা দিয়েছে আমাকে মাসি শাশুড়ি। মামাদের একটা গোটা দিয়েছে, আমাদেরও গোটা দিয়েছে। তা আমি ইলিশ মাছে ভাপা করেছিলাম আগের দিন, আর আজকে দুটো রয়েছে, ভেজে নেবো। গ্যাসটা আমি জ্বালিয়ে নিয়েছি, কড়াইতে আমি সর্ষের তেল দেবো। কড়াইতে জল আছে এখনো, গরম হোক। এই যে আমার গ্যাস, ফ্লিপকার্ট থেকে অনলাইন অর্ডার দিয়ে কিনেছি, দেখিয়েছিলাম মনে হয়, জানি না দেখিয়েছি না ভুলে গেছি। তবে এই যে প্রেস্টিজে তিনটে চুলা আছে এর মধ্যে, একটা গ্যাসে। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি মাছ ভাজার জন্য তেল দিয়ে দেবো। যথেষ্ট তেল দুটো মাছ ভাজার জন্য। ইলিশ মাছ কারা কারা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আর ভাজা তো আমার মনে হয় সবারই প্রায় প্রিয়। ইলিশ মাছ ভাজা দিয়ে খিচুড়ি খেতে দারুণ লাগে। আপনাদের কেমন লাগে জানাবেন কমেন্ট করে, আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, তাহলে আমি যা যা ভিডিও ছাড়বো আপনারাও দেখতে পারবেন। আমার বর বলছে পেছন থেকে ভিডিওই ছাড়ে না, তা দেখবে কি লোকেরা, ঠিকই বলছে। বেশি কড়া করে ভাজবো না, তাহলে মাছের টেস্টটা চলে যাবে। দেখতেই পাচ্ছেন মাছগুলো তেলের মধ্যে পড়ে চরপর চরপর করছে। আমার তো ফেভারিট মাছ এটা, ইলিশ মাছ।
আমি প্রত্যেকটা মাছই খুব ভালোবাসি, ইলিশ মাছটা বেশি করে আমার প্রিয়। আমি চেষ্টা করছি আপনাদের প্রায় রোজই ভিডিও দেওয়ার, কিন্তু করে উঠতে পারছি না, কিছু মনে করবেন না। মাছটা নিয়ে উঠতে নিই, লাল হয়ে গেছে, একটু সামান্য ভাজলেই হয়ে যাবে আমার ইলিশ মাছটাকে। দেখুন কত তেল বেরিয়েছে, যা দিয়েছিলাম ডবল হয়ে গেছে। আসলে বড় ইলিশ তো, 2 কেজি ওজনের ইলিশ। তার সঙ্গে এই যে কাঁচা লঙ্কা, আমি ভীষণ ঝাল খাই, কাঁচা লঙ্কা দিয়ে জমে যাবে ইলিশ মাছ ভাজা। আমার বরে সহ্য হচ্ছে না, বলছে হয়েছে কখন খাবে, গন্ধ পাচ্ছে, ঘর মামো করছে ইলিশ মাছ ভাজার গন্ধ। মাছ ভাজা হয়ে গেছে, আমি একে তুলে রেখেছি, এবার সার্ভ করে দেবো। এই যে ভাত বেড়ে রেখেছি আমার হাজব্যান্ডকে, দেখুন এরকম সুন্দর করে খেলে দিচ্ছি আমার বরকে। আচ্ছা, আপনাদের কি লোভ লাগছে? তার সঙ্গে তেল, গরম গরম ভাত, ইলিশ মাছের তেল, একদম জমে গেছে ব্যাপারটা। পাশে একটু নুন দেবো, নুন দিয়ে মেখে খেতে হবে। বেড়ে দিয়েছি খাবার, এবার তুমি খেয়ে নাও, খেয়ে বলো কেমন রান্নাটা হয়েছে আমার ইলিশ মাছ ভাজাটা। সত্যি বলবে, দর্শকের সামনে সবসময় সত্যিই বলতে হয়। দেখো খাটাখাটনি করে এসছো, বউ গরম গরম ভাতের সঙ্গে ইলিশ মাছ ভাজা দিয়ে খেতে দিচ্ছে। খেয়েছো? মাছটা নরম হয়েছে তো, নুন পাশে রয়েছে। এবার আমি খেয়ে নিই, খেয়ে নেবো। ওই যে পাতলা ঝোল কাতলা মাছের শাশুড়ি করেছিল, এই যে আমার বাটিতে ভাত, এই যে আমার বর খাচ্ছে। ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত অর্ধেক খেয়েছে, আর একটু খাবে। আমি নিয়ে নিই মাছের তেল আর 2টো কাঁচা লঙ্কা। আমি একটু ঝাল খাই। আর আমার মাছ, একটু ভেতর দিয়ে দেবো। বন্ধুরা ভীষণ ভীষণ টেস্ট হচ্ছে, একদম টেস্ট, হেভি টেস্ট। মাছটা এত টাটকা, এত টাটকা, জানি না কোন ইলিশ, পদ্মার কি যমুনার কি গঙ্গার। দেখুন বড় বড় কাটা মাছটা, যেরকম রুই মাছের কাটা হয়, মাছটাও বড়, কাটাটাও বড়। দেখুন কাটাটাও দেখাচ্ছি আপনাদের,
যে এত বড় মাছ ভীষণ টেস্টি, মানে খেতে কি বলবো। এই তরকারি থেকে আলু নিলাম, আরও কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। আমার বরের খাওয়া শেষ, ঝটপট খেয়ে নেয়, খুব তাড়াতাড়ি খায় আমার বর, আমি একটু আস্তে আস্তে খাই। আমি খেয়ে দিয়ে আবার অন হচ্ছি, এখন রাখছি, নাহলে ভালো করে ইলিশ মাছটা টেস্ট নিয়ে খেতে পারবো না, এক হাতে ফোন। আমি খাওয়া দাওয়া করা হয়ে গেছে আমাদের, তা উপরে চলে এসেছি, তাড়াতাড়ি দেখাতে পারিনি, খুব কাঁদছিল ঘুমানোর জন্য, করে আসতে গিয়ে আমি পড়ে গেছি, খুব পায়ে লেগেছে, হাঁটুতে যন্ত্রণা করছে, বরফ দিলাম, দেখাতে পারলাম না, মেয়েকে ঘুম পাড়াচ্ছি এসে, কেন খুব কাঁদছিল, দেখাচ্ছি। আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে, রাত্রি এখন 12টা 15, দুধ খাওয়ালাম, ঘুমিয়ে গেছে বটে, তবে ও ঠিক 1টা পরে উঠে যাবে, দিয়ে আবার 4:30টার সময় ঘুমাবে। তা রোজই আমার এরকম চলে, আপনারা তো জানেন মিষ্টি ঘুমায় না। তা আজকে আমার এখানেই ব্লগটা আমি শেষ করলাম, কেমন লাগলো জানাবেন, সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আর আজকের মতন বিদায়, আবার অন্য কোনো ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ব্লগের সঙ্গে যুক্ত থাকবেন, ধন্যবাদ।